সামনের বিশ্ব ইজতেমাগুলোতে হক্কানি ওলামা একরামদেরকে বয়ান করার সুযোগ দিবেন। শুধু সহিহ উসুলের উপরে বয়ান হবে না, কোরআনের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে। সুদ ঘুষ দুর্নীতির বিরুদ্ধে আলোচনা হবে। পেয়ারা রাসূলের 23 বছরের জীবনী নিয়ে আলোচনা হবে। শুধু সহিহ উসুল নয়, শুধু সহিহ উসুল নয়, শুধু সহিহ উসুলের তাবলীগকে যদি সহিহ উসুলে সীমাবদ্ধ মনে করা হয় তাহলে এটা বেদাত, বেদাত, বেদাত। কোনো আলেম যদি বহস করতে চান আমি তৈরি আছি। সাহস নিয়ে নিহিয়ানিল মুনকারের কথা বলবা, ওই আমেরিকাতে গিয়া ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কথা বলবা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবা, টঙ্গীতে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবা। তাবলীগকে 6 দফার ভিতরে সীমাবদ্ধ রাখা যাবে না। তাবলীগ চলবে পুরা দ্বীনের, তাবলীগ চলবে পুরা কোরআনের, তাবলীগ চলবে পুরা ইসলামের। আল্লাহুম্মা শাহাদ, আয় আল্লাহ তুমি সাক্ষী, আয় আল্লাহ তুমি সাক্ষী, আয় আল্লাহ তুমি সাক্ষী। আমি কারো ভয়ে কিছু গোপন রাখি না, তুমি কোরআনে যা বলছো তাই বলছি। আল্লাহ পাক সকলকে সঠিক পথ বোঝার তৌফিক দান করে। তাবলীগ সম্পর্কে কোরআন কি বলতেছে? কারণ বর্তমান সময়ে যে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করা দরকার, তার ভিতরে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাবলীগ জামাতের বিষয়টা। এরপরে দেশের বর্তমান অবস্থা পরিস্থিতি, রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করাটাও অত্যন্ত প্রয়োজন। ওলামা ইকরামের মর্যাদা এবং আসল তাবলীগ কোনটা, কোরআন কি বলতেছে। কোরআনে হাদিসের দৃষ্টিতে বর্তমান প্রচলিত তাবলীগ, এটার গুরুত্ব কতটুকু, এবং বর্তমানে যে এর ভিতরে দ্বিধা বিভক্তি চলতেছে, এমনকি একরামের সাথে একে অপরকে হত্যা করতেছে। যেখানে একরামুল মুসলিমিন সহিহ উসুলের এক উসুল, সেই ময়দানে আজকে একে অপরকে হত্যা করতেছে। কেন, কি জন্য এই পর্যায়ে আসলো, কেন, পিছনে কোনো কারণ আছে কিনা? আসেন আগে কোরআন তাবলীগ সম্পর্কে কি বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। তো তাবলীগ তো বাইরে হলো 100 বছর আগে। আল্লাহ পাক রাসূলকে বলতেছেন তাবলীগ করার জন্য। কয় উসুলের তাবলীগ? কোন তাবলীগ? আল্লাহ পাক নিজেই বলতেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক, আমার পক্ষ থেকে আপনার নিকট আমি যা অবতীর্ণ করছি, অর্থাৎ পুরা 30 পারা কোরআনে কারীম, পুরা দ্বীন ও ইসলাম, এটার তাবলীগ করেন। ফাইন লাম তাফআল, একটু ধমকের মতো, হালকা ধমকের মতো। ফাইন লাম তাফআল, যেভাবে বলেছি, মা উনজিলা ইলাইক, পরিপূর্ণ কোরআন, পরিপূর্ণ দ্বীন, পরিপূর্ণ ইসলামের তাবলীগ করেন। ফাইন লাম তাফআল, যদি না করলেন, 15 আনা করে 1 আনা বাদ দিছেন, 90% করে 10% বাদ দিছেন,
মানুষের ভয়ে এটা বলা যাবে না, এটা বলা যাবে না, এটা বললে কাজ বন্ধ হয়ে যাবে। ফাইল্লাম তাফআল, যেভাবে বলেছি এইভাবে যদি পুরা দিনের তাবলীগ আপনি না করেন, ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে যে আপনাকে রেসালাতের দায়িত্ব আমি দিলাম, আপনি রেসালাতের দায়িত্ব পালন করলেন না। আর কেনই বা আপনি কিছু করবেন কিছু করবেন না কেন? মানুষের ভয়ে। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কি কয়, কি কয়? আমার পুরা দিনের তাবলীগ করো, মানুষের হাত থেকে আমি তোমাকে বাঁচাবো। আজকে কোন ভয়ে লক্ষ লক্ষ লোকের ইজতেমা যেখানে হয় সেখানে নাহি আনিল মুনকার নিয়ে কোনো কথা নাই, হক্কানি উলামায়ে কেরামদেরকে বয়ান করতে দেওয়া হয় না। আমাদের আকাবের বুজুর্গ হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহিকে বয়ান করতে দেওয়া হয় নাই, শাইখুল হাদিস সাহেবকে দেওয়া হয় নাই, হাটহাজারী হযরতকে দেওয়া হয় নাই, খতিব আজম সিদ্দিক আহমদ সাহেবকে দেওয়া হয় নাই, সন্দীপের হযরতকে দেওয়া হয় নাই। তবলিগ তোমরাই বুঝছো, ওলামায়ে কেরাম তবলিগ বুঝে নাই। কথা ন্যায় বললাম না অন্যায় বললাম? হ্যাঁ, হায় 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 হায়, সুদ ঘুষ দুর্নীতি, একটা অফিস নাই যেখানে ঘুষ ছাড়া কাজ হয়। টঙ্গী ময়দানে ঘুষ সম্পর্কে কোনো কথা হয়? সুদ সম্পর্কে কোনো কথা হয়? তো দুর্নীতি সম্পর্কে কোনো কথা হয়? তো আল্লাহ বলছে পুরো দ্বীনের তাবলীগ করতে, পুরা কোরআনের তাবলীগ করতে। তোমরা মাত্র দুই একটা কথা লইয়া এটাই তাবলীগ, এটাই নবীওয়ালা কাজ, এটাই সবচাইতে বড় কাজ, কোথায় পাইলা? কোথায় পাইলা? হইতে হইতে এতটুকু হইয়া গেছে, আলেমরা তাবলীগ বুঝে না। আলেমরা চিল্লা লাগাইছে, আরে বেটা জীবন চিল্লা লাগাই রাখছি। একটানা 13 বছর মাদ্রাসায় কোরআন হাদিসের ইলম শিখার জন্য 13 বছরে চিল্লা দিছি মাদ্রাসায়। এখনো অসুস্থ অবস্থায়, ডাক্তারের নিষেধ কথা বলা, তারপরে সকালে রওনা করে লক্ষ্মীপুর থেকে এখানে আসছি। কি জন্য? হাদিয়ার জন্য। হ্যাঁ, তো শোনেন, তাবলীগের বিষয়বস্তু কি বলেন না? 30 পারা কোরআন। তাবলীগের বিষয়বস্তু কি? পুরা দিন ও ইসলাম, পুরা দিন ও ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, তোমরা এই দুনিয়াতে আসার আগেই আমি জানতাম। আল্লাহ পাক আলেমুল গায়েব না? আমি জানতাম যে তোমরা খায়রে উম্মত, পৃথিবীতে গিয়া তোমরা নেক কাজ করবা। তো উখরিজাত লিন-নাস, তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হইল শুধু তোমার নিজের চিন্তা করার জন্য নয়, উখরিজাত লিন-নাস, মানুষের চিন্তা করবা। চিন্তা করবা যে কি চিন্তা করবা? মানুষকে রিলিফ দেওয়ার চিন্তা করবা? হ্যাঁ, কি চিন্তা করবা? কর্মসূচি 2টা। কর্মসূচি কয়টা? তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে আদেশ, ভালো কাজের আদেশ। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর মন্দ কাজ থেকে নিষেধ। তো তাবলীগ জামাতে মন্দ কাজ থেকে নিষেধ আছে? বলেন, রাসূলের মধ্যে আছে? কালেমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, তাসরিয়ে নিয়ত, তাবলীগ, যে 6টা আছে এই 6টার একটাও বাদ দেওয়ার মতো নয়। এগুলো দ্বীন ও ইসলামের
মৌলিক বিষয়। আজ থেকে বেশ কয়েক বছর আগে, সম্ভবত 15 সালে, মাদানীনগর মাদ্রাসার ইসলাহি জোড়ে হাটহাজারী মাদ্রাসার হযরত মাওলানা মমতাজুল করিম সাহেব রহমতুল্লাহি আলাইহি বাবা হুজুর, ফজরের পরে আমার আগে উনি বয়ান করছেন। যাওয়ার সময় উনি একটা কথা বলে গেলেন, তাবলীগ উপকারী, তাবলীগ উপকারী, ফলদায়ক, তাবলীগ উপকারী, কিন্তু যথেষ্ট নয়। এ কথা বলে উনি নেমে গেছেন। তো জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই একজন যদি উঠে যায় বেজার হবেন না। শীতের রাত্র অনেকক্ষণ পর্যন্ত বসা, কোনো জরুরত থাকতে পারে। আমি বয়ান কর্ম যখন দেখব যে আগ্রহের সাথে আপনারা বসা আছেন, যখন দেখব যে উঠা বসা একটু বেশি শুরু হয়ে গেছে, তা আমি ছেড়ে দেব। বিষয়টা দরকারি না বেদরকারি? রোগীর ক্যান্সার হয়ে গেল, কারণটা কি জানা দরকার নাই? হ্যাঁ, কোন কুখাদ্যর কারণে, কোন ভুল চিকিৎসার কারণে এই ক্যান্সার হয়ে গেল, এটা যদি জানা না থাকে তো ক্যান্সার আরো বাড়তে থাকবে। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে, এটা একথা কইলে আমি বিশ্বাস করব? আমি কত দূর থেকে আসছি, রাত্রে আবার আমাকে যাইতে হবে, কি বলে? আচ্ছা, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে যে তাবলীগের কাজটা শুরু হয়েছে, একজন আল্লাহওয়ালা বুজুর্গ, খানকার বুজুর্গ, দেওবন্দ সাহারানপুরের লেখাপড়া করে আলেম হয়েছেন, খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহির খলিফা। উনার দিলের ভিতরে একটা আগুন জ্বলত। যারা মাদ্রাসায় পড়ে, দিন শিখে, পীর সাহেবদের কাছে যায় তলব লইয়া, তারা তো উপকৃত হইতেছে। ভারতের মতো দেশ, যেখানে মুসলমানের সংখ্যা কম, বাড়িঘর অনেক দূরে দূরে, মক্তব মাদ্রাসা খুবই কম, কালেমা জানে না, সূরায়ে ফাতিহা জানে না, নমাজ জানে না, এই লোকগুলোর জন্য চিন্তা কে করবে? উনি চিন্তা করতে করতে মদিনা শরীফের মসজিদে ইস্তেখারার নিয়তে ঘুমাইছেন। ওনার পীরও ওনার সাথে সফরে আছেন। উনি খাওয়াবে দেখলেন কে যেন বলতেছে, ইলিয়াস তুঝসে কাম লিয়া যায়গা। ইলিয়াস, তুমি কি নিয়ে চিন্তা করতেছো? আল্লাহ পাক তোমার থেকে কাজ নিবে। উনি ওনার শাইখের কাছে গিয়ে কাঁদতে লাগলেন। ইলিয়াস, কাঁদো কেন? যে হযরত এই খাওয়াবে দেখলাম। বললেন, আরে এটা তো কান্নার বিষয় না, বরং তুমি খুশি হইবা, তোমাকে কাজ করতে হবে এটা তো বলেন নাই, তুঝসে কাম লিয়া যায়গা। খুব খেয়াল করবেন, তেরে খানদান সে কাম লিয়া যায়গা, তোমার নাতিপুতির থেকেও কাম লওয়া হবে, এটা তো বলা হয় নাই। কি বলছেন? তুঝসে কাম লিয়া যায়। আল্লাহ পাক এমনভাবে কাজ নিছেন, লক্ষ লক্ষ বেনামাজি নামাজি হয়ে গেছে। হাজার হাজার ইংরেজিতে শিক্ষিত লোক দিনদার পরেজগার হয়ে গেছে। ইউরোপ আমেরিকায় অনেকগুলো গির্জা মসজিদে রূপান্তরিত হয়েছে, অনেক অমুসলিম মুসলমান হয়ে গেছে। অল্প সময়ের ভিতরে এই কাজটা বিশ্বব্যাপী ছড়াইয়া পড়ছে।
আমি বা সনদ অর্থাৎ সূত্র, কোন সূত্রে পাইলাম কথাটা, হাদিস যেরকম সনদ হিসাবে বর্ণনা করা হয় তো আর সন্দেহ থাকে না। আমি শুনেছি হযরত মুফতি দেলোয়ার হোসেন সাহেবের কাছে, উনি শুনেছেন হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, মুফতি আজম ভারতবর্ষ, দেওবন্দের মুফতি আজম ছিলেন। ওনার ছেলে মাওলানা রফি সাহেবের কাছ থেকে মোল্লা দেলোয়ার সাহেব শুনছেন। কি শুনছেন? হযরত মোল্লা ইলিয়াস রহমতুল্লাহ আলাই মৃত্যুর কিছুদিন পূর্বে এমন অসুস্থ, ডাক্তারের নিষেধ, কোনো লোকজনকে ওনার সাথে সাক্ষাৎ করতে দিবেন না। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই ওনার ছেলে রফি সাহেবকে নিয়ে গেলেন হযরত মোল্লা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইকে দেখার জন্য। তো যখন শুনছে ডাক্তারের নিষেধ দেখা করা, তো উনি ফেরত চলে যাইতেছেন। লোকদেরকে বলছে, আমি যে আসছি এই কথা মাওলানাকে বলল না, মাওলানা শুনলে কষ্ট পাব। আমি আসছি, ওনার সাথে দেখা হয় নাই, মনে ব্যথা পাবে তোমরা। কিন্তু ভক্তদের মধ্যে কেউ আর এটা এইভাবে সহজভাবে নিতে পারে নাই যে মুফতি শফি সাহেবের মতো একজন মানুষ আইসা চলে যাবে, হযরতের সাথে দেখা হবে না। সে গিয়া হযরতের কানে কানে বলছে যে হযরত মুফতি শফি সাহেব, ওনার ছেলে দুইজন আসছে আপনার সাথে দেখা করার জন্য, ডাক্তারের নিষেধ, এই কথা শুনে ওনারা চলে যাইতেছে। হযরত বললেন, আরে জলদি ডাকো, জলদি ডাকো, ডাক্তারের নিষেধ বাধ্য ওগুলো সব, ডাকো ওনাকে। ডাকছে। ওনাকে দেখে হযরত মোল্লা ইলিয়াস রহমতুল্লাহ আলাই জার জার কাঁদতেছে, কাঁদতেছে। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদেন কেন? খুব বেশি কষ্ট হইতেছে অসুস্থতার কারণে? না না না, আমি এই জন্য কাঁদতেছি না, আমি এই জন্য কাঁদতেছি না, আমার ভয় হইতেছে এই যে আমি দিনের মেহনতটা শুরু করছি, এটার মধ্যে আমি ইস্তেদরাজের মধ্যে পড়ে গেলাম কিনা। কোরআন শরীফের একটা আয়াত, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, যে আল্লাহ পাক পূর্ববর্তী আসমানি কিতাবের অনুসারী যারা, এদেরকে ইস্তেদরাজের মধ্যে ফেলাইয়া দিছে। এরা মনে করতেছে যে আমরা সঠিক পথে আছি, আসলে আছে ভুল পথে। আমাদের গ্রাম দেশে দিয়াবুলা বলে, আলাবুলা পায়, দেয়াবুলা পায়। নিজে মনে করে যে সঠিক পথে চলতেছি, আসলে ভুল পথে। তো হযরত মোল্লা ইলিয়াস রহমতুল্লাহ আলাই উনি সন্দেহ করতেছেন যে আল্লাহ পাক কি আমাকে এই ইস্তেদরাজের মধ্যে ফেলাইলেন কিনা, যে আমার মেহনত ভুল পথে চলতেছে আর এটাকে আমি সঠিক মনে করতেছি। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই ওনাকে সান্ত্বনা দিয়া বললেন, না, ইস্তেদরাজ হইলে আপনার চোখে পানি আসতো না, আপনি কাঁদতেন না, আপনি কাজের প্রসারতা দেখে আনন্দিত হইতেন, খুশি হইতেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমার দ্বারা এই কাজ করাইছে, এতটুকু হয়েছে, আপনি এগুলি বলতেন। আপনি আল্লাহকে ভয় করতেছেন, কাঁদতেছেন, এটা প্রমাণ হইল যে আপনার কাজ এখনো সঠিক পথে আছে, আপনার কাজ কি সঠিক পথে আছে। এইবার তিনি হযরত মুফতি সাহেব শফি সাহেব রহমতুল্লাহ আলাইকে বলেন যে হুজুর, আমার আরেকটা ভয়, আমার কাজ যেভাবে ওলামা ইকরামের হাতছাড়া হয়ে আম সাধারণের হাতে চলে গেছে,
ওনার জীবদ্দশার কথা। আমার ভয় হইতেছে যে এই কাজ সঠিক পথে থাকবে না, এই কাজ লাঞ্ছিত হয়ে যাবে। এর জন্য কি আল্লাহ পাক আমাকে শাস্তি দিবে? কে বলতেছেন? এক তো ভবিষ্যৎবাণী করে গেছেন যে এই কাজ একসময় কি হয়ে যাবে, লাঞ্ছিত হয়ে যাবে। কারণ এর দায়িত্ব, এর কর্তৃত্ব ওলামাদের হাতে থাকবে না, ওলামাদের হাতে নাই, আওয়ামের হাতে চলে গেছে। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনাকে সান্ত্বনা দিয়া বললেন, আপনার দ্বারা যেহেতু লাইনচ্যুত হয় নাই, আপনার জীবদ্দশায় যেহেতু লাইনের উপরে আছে, উম্মত ফায়দা পাইতেছে, পরবর্তী টাইমে যদি লাইনচ্যুত হয়, যাদের কারণে লাইনচ্যুত হবে তারা আল্লাহ পাকের কাছে শাস্তি পাবে, আপনি এটার জন্য কোনো শাস্তি পাবেন। মান হে আমার উম্মতগণ, তোমাদের মধ্যে থেকে যেই কোনো ব্যক্তি মান রাআ মুনকারান, ছোট একটা অন্যায়ও দেখে, মুনকারানের ভিতরে তানবিনে তানকির, ছোট একটা অন্যায় কাজও যদি, নাজায়েজ কাজও যদি, শরীয়ত খেলাফ কাজ যদি দেখে তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, শক্তি প্রয়োগ করে সেটাকে পরিবর্তন করে দাও, সেটার পথ রুখে দাও। আজকে দেশে যেই পরিমাণ সুদ আর ঘুষ দুর্নীতি চলতেছে, আম জনসাধারণ যদি একাত্রে রাস্তায় নেমে পড়তাম যে প্রতিটি অফিসে ঘুষ চলতেছে, এটা বন্ধ করো, দুর্নীতি বন্ধ করো, তাহলে চলতে পারতো? আমরা নবীওয়ালা কাজ পাইছি, সবচাইতে উঁচা কাজ। কি? সবচাইতে উঁচা কাজ, এমন কাজ যেই কাজ করতে আমেরিকাতেও বাধা নাই, রাশিয়াতেও বাধা নাই, বাংলাদেশে তো বাধা নাই। এত বড় টঙ্গী শহরের উপরে জায়গা ফ্রি দিয়া দিছে। মোল্লা বশিরুল্লাহ সাহেব এখানে জায়গা চাইতেছে মাদ্রাসার লেগে, সরকারের কাছে জায়গার অভাব আছে, দিব? দিব কেন? 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 ছয় অসুলে যতটুক দিন আছে, যতটুক ইসলাম আছে, এই ইসলাম কোনো দল ক্ষমতায় গিয়ে লুটপাট করার জন্য বাধা নাই। এই ইসলাম ঘুষ, দুর্নীতি, জুলুম, নির্যাতনের পথে বাধা নয়। সুতরাং এই ইসলাম আমেরিকা কেন, যে কোনো দেশে চলতে পারবে। নিক্সনের আমলে প্রথম বাংলাদেশ থেকে জমাত গেছিল এক চিল্লার, ওই পাকিস্তান আমলে প্রেসিডেন্ট নিক্সন। এটাও হাওয়ালা দিয়ে বলি, উজানির হজরত মুবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনেছি যে প্রেসিডেন্ট নিক্সন তার গোয়েন্দা প্রধানকে তাবলীগ জামাতের সাথে 40 দিন থাকার নির্দেশ দিছে যে তুমি এদের সাথে থাকো, এরা কি বলে কি চায় ভালো করে। সে এক চিল্লা শেষ হওয়ার পরে রিপোর্ট দিল যে এদের সম্পর্কে আমাদের মাথা ঘামানোর দরকার নেই, এরা মাটির নিচে আর আসমানের উপরে বিষয় নিয়ে কথা বলে, আসমানের নিচে আর জমিনের উপরে বিষয় নিয়ে এরা কোনো কথা বলে না। কাজে এদের জন্য ইসরায়েল, আমেরিকা, ইন্ডিয়া, রাশিয়া, চীন কারোর জন্য কোনো ভয়ের কারণ। কি কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? হায় হায় হায়, কিরে বাবা, এটা কি? এইটা কি কারণ? কি ক্যান্সারের কারণ কি বলবো না? কেন ক্যান্সার আসলো? উলামা ইকরামের কাছ থেকে কোনো পরামর্শ নেওয়া হয় নাই যে আমরা যে কাজ করে আসতেছি এটার অ্যাকশন কি হইতেছে, রিয়াকশন কি হইতেছে। আপনি ডাক্তারের কাছে যাবেন একটা রোগ লইয়া, ডাক্তারে ওষুধ দিবে 5টা। কি ডাক্তার সাহেব, আমার রোগ হলো একটা, আপনি 5টা ওষুধ দিলেন। বেটা এই ওষুধটা তোর জ্বর ভালো করব, কিন্তু শরীরে এমন কষা করে দিব
পায়খানা হবে না, চোখ জ্বালা যন্ত্রণা করবে, এর জন্য দিলাম এটা। হ্যাঁ, ভিটামিনের ঘাটতি হবে, এর জন্য দিলাম এটা। অ্যাকশন রিয়াকশন, অ্যাকশন রিয়াকশন। রিয়াকশন কি হয়েছে, কখন থেকে শুরু হয়েছে? 3 বুজুর্গের কথা বলবো। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইকে, আমরা তখন ছাত্র, টঙ্গী ইজতেমায় যাইতাম। হযরত মোল্লা ওমর পালনপুরি সাহেব, হ্যাঁ, মুফতি জয়নুল আবদিন সাহেব, আরও বড় বড় মুরব্বীরা বয়ান করতেন, ওগুলো আমরা লিখে নিতাম, নোট করে নিতাম। আচ্ছা, যাক, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলাম যে হযরত তাবলিগ জামাত সম্পর্কে হযরত কি বলেন। খুব ভালো করে শোনেন। 74-75 কথা বলতেছি। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ বললেন, কাম তো আচ্ছা হ্যায়, কাম তো আচ্ছা। হযরত ছাত্র আলেমদের সাথে উর্দুতে কথা বলতেন। কাম তো আচ্ছা হ্যায় বশর্তে কে উলু আর গুলু সে পাক হো। কামটা ভালো, ভালো থাকার জন্য 2টা শর্ত। একটা হলো উলু, সবচাইতে উঁচা কাজ, এটা যেন মনে করা না হয়। কি এটা মনে করা হয়েছে কি না? সবচাইতে উঁচা কাজ, সবচাইতে উঁচা আমল, দাওয়াতের আমল, নবীওয়ালা কাজ, নিজের জান নিজের মাল, বলা হয়েছে না? গুলু ফিদ্দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাগলু ফি দীনিকুম। গুলু করবা না। গুলু করা কি? যে শরীয়ত যতটুক বলে নাই, এর চাইতে আরো বাড়াইয়া ছাড়াইয়া বলা, হ্যাঁ, এটাকে প্রভাবিত করা। যেমন বলা হয়ে আসছে, আরে ভাই, তোমার টাকা নিয়ে তুমি যাইবা, তোমার টাকা তুমি খাইবা, তুমি খরচ করবা, 1 টাকায় 49 কোটি টাকার সওয়াব পাইবা। বলছে কি না? তো তবলিগ শুরু হইলো 100 বছর আগে। তবলিগে গিয়ে 1 টাকা খরচ করলে 49 কোটি টাকা, এটা পাইল কই? এটা কই পেল? আমি চ্যালেঞ্জ করতেছি, তো বলে হ্যাঁ, সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানের ফজিলত এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করছেন। রমজান মাসে 170, এই হিসাবে রমজানে জিহাদে যদি সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে খরচ করে বা আমল করে 49 কোটি পর্যন্ত সওয়াব। তো আমরা শেষ জমানায় দিনের কাজ করতেছি, আমরা কি আশা করতে পারি না? তো তোমরা আশা করলে মাদ্রাসায় যারা সারাটা জীবন লাগাইতেছে, ওই মক্তবে যেই ব্যক্তি আলিফবা থেকে নিয়ে 30 পারা কোরআন পড়াইতেছে, হেফজখানায় পড়াইতেছে, তারা আশা করতে পারে না? একমাত্র তোমাদের লগে 49 কোটি লাগাই দিলা। কোনো আলেমের কাছ থেকে পরামর্শ নিচ্ছ? এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর আপনারা ওই সময় বাধা দেন নাই কেন? আরে ওই সময় বাধা তুমি আজ থেকে 15-16 বছর আগে যখন কিছু বলা আরম্ভ করছি, পুরা দেশে বদনাম খালেদ সাইফুল্লাহ তাবলিগের বিরুদ্ধে। কেন বলি নাই? ওলামা একরাম বলে নাই কেন? গ্রাম দেশে একটা প্রবাদ আছে, দুধ দেওয়া গায়ের লাথি খাওয়া ভালো। দুধ দেওয়া গায়ের লাথি খাওয়া ভালো। এরা ভুল করতেছে, এদের বয়ানের মধ্যে ভুল, কথার মধ্যে ভুল অনেক আছে, তবে কাজ তো হইতেছে। কি হইতেছে? বেনামাজি হইতেছে, ইংরেজি শিক্ষিত লোক দিনদার হইতে আছে, কিছু ভুল ত্রুটি হইতেছে, চলুক। হইতে কই দিনই খেদমত হবে? পয়গম্বররা যেভাবে করছে, কি ওমা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ,
তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, বিনিময় তো আল্লাহ দিবে। কোরআনের আয়াত না, দলিল কোরআনের আয়াত দিয়ে দিছে না? তাহলে দিনই কাজ কিভাবে হবে? নিজের জান নিজের মা। মাল্লা বসিরুল্লাহ সাহেব হুজুর মাদানীনগর মাদ্রাসা মুহাদ্দিস মুফতি বেতন নেয় না? কি খালেদ সাইফুল্লাহ ওয়াজ করে হাদিয়া নেয় না? মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ে টাকা নেয় না? এরা সব ভুল পথে। এটা মুখে বলা লাগে নাই, এটা অন্তরে বসে গেছে। কি ওই একতরফা কথা শুনতে শুনতে যে দিনই কাজ হবে নিজের জান আর নিজের মাল। বাবা তুমি বৎসরের 3 চিল্লা লাগাইছ 4 মাস, নিজের মাল নিজের জান নিয়ে যাওয়াটা তোমার জন্য সহজ ছিল। একজন আলেম সাল লাগাইবে, তার পক্ষে এটা সম্ভব? একজন মাদ্রাসার শিক্ষক দৈনিক 6 ঘন্টা ক্লাস করবে, ক্লাস করার জন্য আরও 4-5 ঘন্টা কিতাব দেখতে হবে। তার ঘর আছে, সংসার আছে, তার পক্ষে কি বিনা পয়সা করা সম্ভব? একতরফাভাবে বয়ান করতে 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 আজকে সাদের মতো লোক ওই নিজামুদ্দিনে বসে কি বলে, মাদ্রাসায় পড়াইয়া যারা টাকা নেয়, মসজিদে ইমামতি করে যারা টাকায় নেয়, ওয়াজ করে যারা হাদিয়া নেয়, এদের এই টাকা নেওয়া, এদের এই টাকা, এদের এই কামাই, নাউজুবিল্লাহ, বেশ্যা বেশ্যা মহিলা বেশ্যাগিরি করে যে কামাই করে এর চাইতে নিকৃষ্ট। কে বলে? ওই সাদ লানাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাকের গজব লানত তার উপরে। কেন দিচ্ছি? তার ঈমান বাকি নাই। সে বলে হেদায়েত আল্লাহ পাকের হাতে না। আল্লাহ পাক বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার রাসূল, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না। আপনি আমার পক্ষ থেকে হেদায়েতের বাণী আপনি পৌঁছাইয়া দেন। হেদায়েত তো আমি যাকে ইচ্ছা তাকে দেব। সে বলে হেদায়েত যদি আল্লাহর কাছে আল্লাহ পাক রাইখা দিতেন তাহলে আর রাসূল পাঠাইতেন কেন? এর অর্থ হলো তাবলীগ তোমরা করো, দাওয়াত দাও, হেদায়েত তোমাদের হাতে। এবার আসেন, কোরআনের আয়াত দিয়া যে দলিল দিল, দ্বীনের কাজ বিনিময় ছাড়া হইতে হবে। মা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। কোরআন আয়াত না? এই আয়াতের দ্বারা কি মুস্তাহাব সাবেত হয়, না সুন্নত সাবেত হয়, না ওয়াজিব সাবেত হয়, না ফরজ সাবেত হয়, সেটা তো বললা না। পেয়ারা রাসূল কি বলছে? দিন আলাইকুম বিসুন্নতি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। হে আমার উম্মতগণ, তোমরা আমার সুন্নত, আমার 23 বছরের জীবন আমি কিভাবে চলছি, আর আমার পরে খোলাফায়ে রাশিদিন যারা আসবে এদের সুন্নতের উপরে আমল করবা। তাহলে এবার আসেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিকা কীভাবে নির্বাহ হতো, সংসার কিভাবে চলতো। কুরাইশ বংশের লোক সদকা খাওয়া হুজুরের জন্য নাজায়েজ ছিল, হাদিয়া গ্রহণ করা জায়েজ ছিল। সাহাবায়ে কেরাম এত মহব্বত করতেন রাসূলকে বাদ দিয়া, কি নিজেরাই মজা করতেন? প্রথম ব্যবস্থা করছেন হাদিয়া। মদিনায় যখন হিজরত করে গেলেন, জিহাদের হুকুম যখন নাজিল হইল, এরপর থেকে আল্লাহ পাক গনিমতের মাসালা, গনিমত কি?
কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করলাম, ওরা পরাজিত। যুদ্ধের মাঠে টাকা পয়সা যা নিয়ে আসছিল, কাপড় চোপড়, ঘোড়া, ঢাল, তলোয়ার, সব থুইয়া কিছু পালাইছে, কিছু মারা গেছে। ওই মালপত্র সবগুলোকে জমা করে নিয়ে আসা, এটা হলো মালে গনিমত। এটার 5 ভাগের 1 ভাগ রাসূলের জন্য। সাধারণভাবে একটু মনে খটকা লাগতে পারে যে ওদেরকে মারলামও, মাইরেও শেষ করলাম, আবার ওদের মালপত্রগুলোও নিয়ে আসলাম, কেমন কেমন জানি লাগে। এই সন্দেহটা দূর করার জন্য আল্লাহ পাক নিজের ভাগ বসাইছে। কি? ফালিল্লাহে ওয়ালি রাসূলিহি, 5 ভাগের 1 ভাগ মা গানিমতুম, গনিমত হিসাবে তোমরা যে মাল পাইবা, এটার 5 ভাগের 1 ভাগ আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। তো আল্লাহ পাক যেখানে নিজের ভাগ বসাইছে, এখানে আর কোনো রকমের সন্দেহ সভা আসতে পারে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটারে 2 ভাগ করে 1 ভাগ আসমানে পাঠাই দিতেন আল্লাহর জন্য? না, এই 5 ভাগের 1 ভাগ পুরা হুজুরের। বলেন, এক এক সময় এই পরিমাণ গনিমতের মাল জমা হইতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন করে মুসলমান হয়ে আসছে মক্কা থেকে, তালিফে কুলুব বলে, হ্যাঁ, সব কিছু ছাড়িয়ে আসছে। তাকে 100 বকরি দিয়া দিছে, আরেকজনকে 100 উট দিয়া দিছে, আরেকজনকে 10-20টা উট দিয়া দিছে। এমনকি আম্মা জানরা একাত্রে 9 জন পর্যন্ত ছিলেন। এমনি তো আজওয়াজ মুতাহারাত এমনি তো 11 জন, একাত্রে 9 জন পর্যন্ত ছিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো প্রত্যেক বিবিদেরকে 1 বৎসরের খরচ অগ্রিম দিয়ে দিছেন। 9 জন বিবিকে 1 বৎসরের খরচ অগ্রিম দিছেন। কিসের থেকে? গনিমতের মাল পাইছেন ওখান থেকে। আজকে মাদ্রাসায় এমন কোন শিক্ষক আছে যে তার বাড়িতে একজন পরিবারকে 1 বছরের খরচ দিয়ে আসছে? জি? ও, তারপরেও তোমাদের চোখে খোঁচা লাগে, তারপরেও তোমাদের চোখে খোঁচা লাগে যে মাদ্রাসায় পড়ায় বেতন নেয় কেন? কত টাকা বেতন নেয় সেটা দেখছো? একজন সিএনজিওয়ালা, একজন অটোওয়ালা কত কামাই করে দৈনিক? মক্তবের শিক্ষক, মসজিদের ইমাম কয় টাকা বেতন পায়? আমি খালেদ সাইফুল্লাহ আজকে আপনাদের এখানে আসছি, লক্ষ্মীপুর থেকে একটা গাড়ি নিয়ে আসছি। আমার ড্রাইভারের খরচ আছে, তেল গ্যাস খরচ আছে। এইভাবে নিজ খরচে মাহফিল করলে বৎসরে কয়টা করতে পারবো? হাতে গোনা কয়েকটা। পারবো না যে তা না, পারবো হাতে গোনা কয়েকটা, কিন্তু লাগাতার করা যাবে না। তো পেয়ারা রাসূলের জন্য ছিল এই ব্যবস্থা। আমি সংক্ষেপ করার চেষ্টা করতেছি। খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন নিযুক্ত হলেন, ওনার কাপড়ের তেজারত, কাপড়ের ব্যবসা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা বন্ধ করে দিলেন, যে এখন গোটা উম্মতের দায়িত্ব আপনার উপরে, পুরা সময় আপনি উম্মতের পিছনে দিতে হবে। ব্যবসা বন্ধ হয়ে গেল। এখন ওনার সংসার চলবে কী করে? বাইতুল মাল, বাইতুল, ওই যে 5 ভাগের 1 ভাগ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাইতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ওই 5 ভাগের 1 ভাগ বাইতুল মাল জমা হইতো। ওই বাইতুল মাল থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেতন ভাতা নির্ধারিত হইল। তাহলে মাদ্রাসায় পড়াইয়া যে বেতন ভাতা নিতেছে, এটা সুন্নতে আবু বকর। হ্যাঁ, এই কান খুলে শুনে রাখো, কান খুলে শুনে রাখো। যারা এতদিন ভুল বয়ান শুনছো আর আলেমদের বিরোধিতা করছো, কান খুলে শুনে রাখো।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় তখন তো যুদ্ধ আর তেমন করা লাগতো না, শুধু শুনছে যে মুসলমানদের লস্কর আসতেছে, সব থুইয়া যান বাঁচাইয়া পলাইত। গনিমতের মাল এত আসতো, রাখার মতো গোডাউন ছিল না, পরিপূর্ণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, যে শুধু যারা জিহাদ করে তারা গনিমতের মাল পাবে তা নয়, মদিনা ইসলামী রাষ্ট্রের সকল নাগরিক সবাই ভাতা পাবে, বাইতুল মাল থেকে সবাই ভাতা পাবে, বাইতুল মাল থেকে। সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরি সাহাবা একরামদের ভাতা ডবল। কেন? ফজলাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা, আল্লাহ পাক বদরি সাহাবীদের মর্তবা ডবল ঘোষণা করছেন। তাহলে মাদ্রাসায় কোনো শিক্ষককে যদি একটু বেশি বেতন দেওয়া হয়, হ্যাঁ, তাহলে এটারও সবুত আছে, কি মর্যাদার দিক থেকে, পরিশ্রমের দিক থেকে। তাহলে বিনিময় নিয়া খেদমত করাটা খোলাফায়ে রাশিদিনদের সুন্নত। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশিদিনাল মাহদিয়্যিন। আর ওই কমবক্ত নালায় কি বলে, বেশ্যাগিরি করে কামাই করে যে তার চাইতে বেশি নিকৃষ্ট। তোরে ফতোয়া দিতে কইছে কেডারে? তুই ফতোয়া দেওয়ার কে? তুই আবার বাংলাদেশে আসতে চাস? তোর পাগলগুলা তোর বাংলাদেশে আনতে চায়, আইনা দেখ বাংলাদেশে। এটা ইন্ডিয়া নয়, এটা বাংলাদেশ। আইনা দেখো। বাবা রে বাবা, তবলিগ শিখছে, একরাম শিখছে, একরামের সাথে ছুরি আর ডেগার ঢুকাইয়া দিয়া মানুষ হত্যা করো। আবার তোমরা টঙ্গিতে ইজতেমাও করবা, আবার বাংলাদেশে তোমরা তবলিগ করবা। ওলামা একরাম জিন্দা থাকতে, ওলামা একরামের অনুসারীরা জিন্দা থাকতে সাবধান, সাবধান, সাবধান। তাবলিগ ভালো কাজ। তাবলিগ কি? মোস্তাহাবের দরজা, এটা উপকারী। একটা লোক 3 দিন, 10 দিন, 40 দিন, 4 মাস রাত দিন থাকবে কোথায়? মসজিদে। গাস্ত করবে। আলোচনা কিসের? আখিরাতের আলোচনা, দিনের আলোচনা। তো চুলার উপরে তাওয়া রাখলে গরম হবে না? তো দিনই আলোচনা শুনতে শুনতে তার দিলটা নরম হবে না, গরম হবে না? কিন্তু এটা স্থায়ী থাকবে না, এটা স্থায়ী থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এজন্য আমার ভাইয়েরা, প্রত্যেকের জন্য জরুরি যে কোনো একজন হক্কানি আলেমের পরামর্শ নেওয়া চলবে। যে কোনো একজন আলেমের পরামর্শ নেওয়া চলবেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এ পর্যন্ত আমার তবলিগি ভাইয়েরা এই সমস্ত ওয়াজ মাহফিলে আসা পছন্দ করতো না। কি? মাদ্রাসা মাহফিলে আসা পছন্দ করতো না। পীর সাহেবের কাছে যাওয়া তো দূরের কথা, বোলার হজরত মোল্লা আবুল ফাতা সাহেব সন্দীপের হজরতের হাতে বায়াত ছিলেন। তো রমজানের শেষ 10 দিন হজরতের এখানে এসে এতিকাফ করবেন। কাকরাইল থেকে আসতে দেওয়া হতো না। শেষ পর্যন্ত উনি বলছেন, আমি কাকরাইল ছাড়তে পারবো, মাদানীনগর ছাড়তে পারবো না, এই কথা বলে চলে আসছে। যাক, ভুল ত্রুটি অনেক হয়েছে। এখন হজরত মোল্লা জুবায়ের সাহেবের পক্ষে ওলামা একরামের সমর্থন। আমি অনুরোধ করব,